বাংলাদেশের চিকিৎসা সেবা খুব জটিল। আপনি যদি সরকারি চিকিৎসা নিতে যান সেক্ষেত্রে আপনাকে পদে পদে হয়রানি হতে হবে। এখানে যাবেন সেখানে যাবেন, টেস্টের জন্য লাইনে দাঁড়াতে হবে, এখানে টাকা জমা দিতে হবে, এখানে রিপোর্ট পাবেন, ওখানে এটা করতে হবে সেটা করতে হবে, যার কারণে সাধারণ মানুষ বুঝে উঠতে পারে না। আর বাংলাদেশের চিকিৎসা সেবা মূলত ঢাকা কেন্দ্রিক। আপনারা সবাই জানেন যে বড় বড় হসপিটালগুলি বেসরকারি বলেন কিংবা সরকারি বলেন সেটা ঢাকায় অবস্থিত। তো আমরা গ্রামের মানুষ, দূরের মানুষ বাধ্য হয়ে ঢাকা আসতে হয়। আর ঢাকা জীবনযাত্রা এমনিতেই কঠিন, আমরা সব কিছু ভালো চিনিও না, সেক্ষেত্রে আমাদের সরকারি চিকিৎসা নেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। এখন আসুন ধনীদের বেলায়, তারা বেসরকারি হসপিটাল আছে, দামি গাড়ি বাড়ি সব কিছু আছে, অঢেল টাকা আছে, তারা সেটা চিকিৎসা নিতে পারে, কিন্তু খরচ করতে পারে অঢেল, যত টাকা বিল হবে তারা দিয়ে চলে যাবে, চিকিৎসা নিবে। কিন্তু আমাদের মতো মানুষ যখন বেসরকারি হসপিটালে চলে আসি তখন আমরা আতঙ্কে থাকি যে আমাদের কত টাকা বিল আসে। আমরা জানতেই পারি না প্রতিদিন কত টাকা বিল হচ্ছে সিসিউতে, আইসিইউতে। তো দুশ্চিন্তায় কাটে। চিকিৎসা সেবার নামে অনেক সময় আমাদের মতো মানুষ নিঃস্ব হয়ে যায়। আসলে আমাদের দেশে চিকিৎসা সেবাটা আপ এবং ডাউন, উঁচু এবং নিচু। ধনীদের জন্য সব কিছু ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ, গরিবদের জন্য চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল। এবং এটা আমাদের মৌলিক অধিকার, কিন্তু মৌলিক অধিকার হলেও সেই চিকিৎসা ব্যবস্থা আমরা পাচ্ছি না। ধন্যবাদ সবাইকে।